গ্রামে অসংখ্য মহিলা আছেন যারা খুবই পরিশ্রমী, কিন্তু সামান্য সুযোগের অভাবে তারা আর্থিকভাবে স্বাধীন হতে পারেন না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর 4টি ব্যবসার আইডিয়া দেব, যা অল্প পুঁজিতে গ্রামেই শুরু করতে পারবেন খুব সহজে। আর সবচেয়ে মজার বিষয় হলো এটা বাসা থেকেই শুরু করতে পারবেন, মানে বাড়ি থেকে শুরু করতে পারবেন। এর জন্য বাইরে গিয়ে খুব দৌড়াদৌড়ি করতে হবে না। মহিলাদের জন্য বাইরে একাকী কাজ করা অধিকাংশ জায়গা নিরাপদ নয়। কিছু জায়গা রয়েছে যেখানে যথেষ্ট নিরাপত্তা রয়েছে, কিন্তু অধিকাংশ জায়গা নিরাপত্তাবিহীন। তাই যদি বাসায় বসে থেকে অতিরিক্ত কিছু ইনকাম করা যায় তাহলে এটা খুবই ভালো। যদি আপনি শুরু করতে পারেন ইনশাআল্লাহ লাভবান হবেন। প্রশ্ন জাগবে, ঘরে বসে শুরু করব, তাহলে কিভাবে গ্রাহক পাবো? আমি ব্যবসার আইডিয়াগুলো বলার পর আপনাদেরকে সুন্দরভাবে পদ্ধতি শেয়ার করব, যে পদ্ধতি ফলো করলে বাসায় বসে আপনি গ্রাহক পেতে থাকবেন। প্রিয় মা ও বোনেরা, একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, আশা করছি উপকৃত হবেন। আর এই ব্যবসা পুরুষরাও করতে পারে, তবে স্বামী ও স্ত্রী মিলে যদি পার্ট টাইম সময়ে একটা ব্যবসা শুরু করতে পারেন বাসায় বসে, তাহলে লাভবান হবেন। তো চলেন কথা না বাড়িয়ে একটা একটা করে ব্যবসার আইডিয়াগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। 1 নম্বর ব্যবসা আইডিয়া, ঘরে তৈরি আচার। গ্রামে তৈরি ঘরোয়া আচার সেটা একদম অন্যরকম। মা দাদির হাতের আচার, মশলার ঘ্রাণ সত্যি অসাধারণ। এই দক্ষতাকে কাজে লাগিয়ে খুব সহজেই একটি লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। ভালো আচার তৈরি করলে এই ব্যবসা কেন লাভজনক? আচারের চাহিদা সারা বছরই থাকে, ঘরেই তৈরি করা যায়, এর জন্য দোকানের প্রয়োজন হয় না। স্বাস্থ্যসম্মত হওয়ার কারণে মানুষ খুব বেশি ক্রয় করে থাকে। বর্তমানে ভেজালে ভরে গেছে সব জায়গায়। আপনি যদি ঘরে অর্গানিক পদ্ধতিতে তৈরি করতে পারেন তাহলে এর চাহিদা সবসময়ই লক্ষ্য করা যাবে ইনশাআল্লাহ। এই ব্যবসায় কেমন লাভ? যদি খুব ভালোভাবে তৈরি করতে পারেন তাহলে অনেক লাভ করতে পারবেন, কারণ ভালো প্রোডাক্টের চাহিদা বেশি আর এর জন্য সেলও বেশি হবে। তবে অল্প মার্জিনে, মানে অল্প প্রফিটে আপনাকে সেল করতে হবে, তাহলে বেশি সেল হবে। বেশি সেল হলে লাভটাও বেশি হবে। আপনি যদি খুব ভালো তৈরি করতে না পারেন, মোটামুটি ভাবেও তৈরি করতে পারেন, তাহলেও কিন্তু এই ব্যবসায় যথেষ্ট হাত খরচের টাকা উপার্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আচার কিন্তু অনেক রকম হয়ে থাকে, যেমন আমের আচার, তেঁতুলের আচার, লেবুর আচার, লঙ্কার আচার, বইয়ের আচার, আমড়ার আচার। আমি কয়েকটি উদাহরণ দিলাম। এছাড়াও অনেক রকমের আচার হয়ে থাকে। যেগুলো আপনি ভালো পারেন সেগুলো শুরু করবেন। কিভাবে শুরু করবেন? কিছু কাচের বোতল প্রয়োজন হবে, 250 গ্রাম, আধা কিলো, 1 কিলো, এইরকম মাপের কিছু কাচের বোতল প্রয়োজন হবে। প্লাস্টিকের বোতলে কি হবে না? প্লাস্টিকের বোতলে হবে, তবে প্লাস্টিকের বোতলে আচার দীর্ঘদিন ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। আর কাচের বোতলে দীর্ঘদিন ভালো থাকে, মানুষ দীর্ঘদিন সেটা খেতে পারে। তাহলে কাচের কিছু বোতল ক্রয় করে নিলেন। কোথায় পাবেন? মার্কেটে খোঁজ করবেন, হোলসেল যারা বিক্রি করে তাদের কাছ থেকে আপনি নেবেন। প্রথমে অল্প অল্প করে নেবেন, তারপর চাহিদা অনুযায়ী আপনি বাড়াতে থাকবেন। এরপরে প্রয়োজন হবে পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। এরপরে আপনি যেগুলো ভালো তৈরি করতে পারেন সেগুলো তৈরি করে শুরু করবেন, যেমন আমের আচার, লেবুর আচার, আমড়া আচার, বড়া আচার, তেঁতুল আচার। এগুলো দিয়ে আপনি শুরু করবেন। যখন চাহিদা বাড়বে তখন আপনি আইটেম বাড়াতে পারবেন। 2 নম্বর ব্যবসা আইডিয়া, ঘরে তৈরি মশলা ব্যবসা। আমি ইতিপূর্বে মশলার ব্যবসা সম্পর্কে কিছু আইডিয়া শেয়ার করেছিলাম। সিমিলারলি আমি এটাও একটু শেয়ার করে দিচ্ছি, যেহেতু এটা খুবই জনপ্রিয় একটা ব্যবসা। অনেক মহিলা এমন আছেন যারা খুব সুন্দর রান্না করতে পারেন, খাবারের মশলা সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যদি একটা মিক্স মশলা তৈরি করতে পারেন। মিক্স মশলা কিভাবে বানাবেন? 10 থেকে 15টা মশলা একত্রিত করে একটা এমন মশলা বানাবেন যে মশলাটা সবজিতে দিলে পারে আর অন্য মশলা দেওয়ার প্রয়োজন হবে না, তার স্বাদ অনেক বেড়ে যাবে। এটা পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করতে হবে। প্রথমে আপনি একটু তৈরি করলেন, আশেপাশের মানুষকে দেখালেন, তারা ব্যবহার করলো, তারা ফিডব্যাক দেবে। যদি ভালো মনে হয়, 10 জনকে দেখানোর পরে যদি 7 থেকে 8 জন বলে না ভালো হয়েছে, তাহলে জানবেন যে আপনি সাকসেস হয়ে গেছেন। মার্কেটিং কিভাবে করবেন এটা আমি শেষে বলছি। 3 নম্বর ব্যবসা আইডিয়া, হাতের কাজ। গ্রামের মহিলাদের সবচেয়ে বড় শক্তি হলো তাদের হাতের কাজ। তারা সেলাই, এমব্রয়ডারি, সুতার কাজ, পুঁথির কাজ দারুণভাবে করতে পারেন। এই দক্ষতাকে ব্যবসায় রূপ দিলেই তৈরি হবে নিজের একটি ব্যবসা। আপনি প্রথমে কি কি তৈরি করতে পারেন? 1 নম্বর হাতে তৈরি কাঁথা তৈরি করতে পারেন। 2 নম্বর মেয়েদের বিভিন্ন ড্রেস তৈরি করতে পারেন। 3 নম্বর ব্যাগ তৈরি করতে পারেন। 4 নম্বর কাস্টমাইজ ডিজাইনের গিফট তৈরি করতে পারেন। এবং বর্তমানে যেগুলো খুব বেশি চলছে হাতের কাজ, সেগুলো ফলো করতে পারেন। বিভিন্ন মেলাতে, বিভিন্ন ঐতিহ্যপূর্ণ জায়গা যেখানে মানুষ ভ্রমণ করতে যায়, সেখানে দেখবেন হাতের অনেক কাজ আপনারা দেখতে পাবেন। সেগুলো দেখেও আইডিয়া নিতে পারেন। এবার যদি বলেন এই 3টে ব্যবসা আপনাকে খুব ডিফিকাল্ট মনে হচ্ছে, মানে মনে হচ্ছে খুব কঠিন, এগুলো সম্ভব নয়, তাহলে 4 নম্বর ব্যবসা অবশ্যই করতে পারেন। আর এই ব্যবসাটা অনেক প্রাচীন ব্যবসা। যুগে যুগে নবীরা এই ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, আউলিয়া কেরাম ব্যবসা করেছেন, এখনো বহু মানুষ এই ব্যবসা করছেন। সেই ব্যবসাটা হলো 4 নম্বর ব্যবসা আইডিয়া, গরু, ছাগল, হাঁস, মুরগি পালন। প্রথমে অল্প করে শুরু করতে পারেন, কম খরচে হাঁস মুরগি পালন করতে পারেন। হাঁস মুরগি যখন পালন করবেন, ভালো একটা অভিজ্ঞতা হয়ে যাবে, তখন আপনি তার সঙ্গেই ছাগল পালন করতে পারেন। এরপরে যদি আপনি আরো বাড়াতে চান তাহলে গরু পালনও শুরু করতে পারেন। তবে যদি চান যে শুধুমাত্র হাঁস মুরগি পালন করবেন খুব ভালোভাবে, সেটাও করতে পারেন। অল্প একটা জায়গা সুন্দরভাবে ঘিরে রেখে সেখানে আপনি হাঁস মুরগি পালন করতে পারেন। এর জন্য গ্রাহক খুঁজে বেড়াতে হবে না, মানুষ এসে এসে নিয়ে যাবে। তাছাড়া ডিমের চাহিদা মার্কেটে খুব বেশি, আপনি ডিম বিক্রি করতে পারবেন, পাশাপাশি হাঁস মুরগিগুলোও বিক্রি করতে পারবেন মাংসের জন্য। এই ব্যবসা কেন লাভজনক? ডিম ও মাংসের চাহিদা বাজারে সবসময় রয়েছে। এছাড়া কম পুঁজিতে এই ব্যবসা শুরু করা যায়। এই 4টে ব্যবসা
আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথম 3টা যদি করতে পারেন তাহলে তো খুব ভালোই, যদি না পারেন তাহলে পশুপালন অবশ্যই করবেন। পশুপালন খুবই সহজ। অসুখ বিসুখ সম্পর্কে একটু জানতে হবে, কোন সময় কি অসুখ হয়, মাঝে মাঝে ডাক্তারের পরামর্শ নিয়ে কিছু ওষুধ আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। একটু চেক দিলে পারে আপনি খুব ভালো লাভবান হতে পারবেন। যদি ব্যবসা হিসেবে আপনি এটাকে দেখেন পশুপালন, তাহলে কিন্তু এটা খুবই ভালো, খুবই লাভজনক একটি ব্যবসা। ব্যবসা শুরু করার আগে আপনাকে 3টা কথা অবশ্যই মনে রাখতে হবে। ছোট থেকে শুরু করুন, কিন্তু ভাবনা বড় রাখুন। আজ ছোট শুরু করছি, কিন্তু একদিন বড় করব, এই ভাবনা রেখে আপনাকে স্টেপ বাই স্টেপ আগিয়ে যেতে হবে। 2 নাম্বার, নিজের প্রোডাক্ট সৎভাবে আন্তরিকভাবে তৈরি করুন। আপনি যে প্রোডাকশন করছেন, আপনি হয়তো মুরগি পালন করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে ব্রেন দিয়েছে সেটাকে কাজে লাগিয়ে আপনি তার যত্ন নিচ্ছেন, সুন্দরভাবে পরিকল্পনা তৈরি করছেন, তাহলে নিজের একটু মনোযোগ থাকতে হবে। অথবা আপনি অন্যান্য যে ডিজাইনের কাজ করছেন বা মশলার কাজ করছেন, আচারের কাজ করছেন, এছাড়া মধু আপনি ইনক্লুড করতে পারেন, মধুর একটা আলাদা ব্র্যান্ড তৈরি করতে পারেন। কত রকমের ব্যবসার আইডিয়া রয়েছে, আমি শুধু 4টে বলছি, আপনি আরো কিছু ব্যবসা পেয়ে যাবেন যদি চিন্তা ভাবনা করেন। তাহলে যেগুলো আপনি করছেন খুব ভালোভাবে করবেন এবং ন্যায়ভাবে করবেন। কোনো রকমের ডুপ্লিসিটি করবেন না, কোনো রকমের ধোকা দেওয়ার কোনো কাজ করবেন না, সবকিছু অরিজিনাল আপনি দেওয়ার চেষ্টা করবেন। একটু সময় যদি লাগে মার্কেটিং এ, তবে কয়েক বছর পর আপনার একটা ভালো ব্র্যান্ড তৈরি হয়ে যাবে, মার্কেটও তৈরি হয়ে যাবে। এরপর 3 নম্বর গুরুত্বপূর্ণ কথা, প্রতিদিন নতুন কিছু শিখুন। মানে ব্যবসা সম্পর্কে নতুন কিছু জানার চেষ্টা করুন। ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, ইউটিউবে ফলো করতে পারেন, অনেক মার্কেটে বই পাবেন, সেগুলো পড়ুন আর ব্যবসাকে উন্নত করুন। মনে রাখতে হবে, মহিলারা যদি চেষ্টা করেন তাহলে অর্থনৈতিক দিক দিয়ে একটা পরিবারকে সচ্ছল করে তুলতে পারেন। স্বামীকে হেল্প করতে পারেন, পরিবারের অন্যান্য মানুষদের হেল্প করতে পারেন। অনেক পরিবারে মেয়েদেরকে অকেজো মনে করা হয়, মানে এর দ্বারা কি কাজ হবে, রান্না বান্না করবে, ঘর পরিষ্কার করবে। না, আপনি যদি মেয়েদেরকে ঠিকঠাক গাইড করতে পারেন, তারা অনেক কিছু করতে পারবে। মানে তারা কাজ করতে বেশি ভালোবাসে, পুরুষদের তুলনায় তাদের এনার্জি বেশি, মানে তারা ধৈর্যশীল বেশি এবং ধৈর্য ধরে কাজ করতে পারে। তাহলে এবার মার্কেটিং এর বিষয়ে আলোচনা করি। পশুপালনের বিষয়টা মার্কেটিং তেমন করার প্রয়োজন হয় না, মোটামুটি মানুষ জানলেই আপনি তাদেরকে হাঁস মুরগি সেল করতে পারবেন। তবে অন্যান্য গুলো যেগুলো করছেন সেগুলো মার্কেটিং করতে হবে একটু। কিভাবে মার্কেটিং করবেন? আপনি খুব সুন্দর একটা মিক্স মশলা বানাচ্ছেন, অথবা খুব সুন্দর আচার তৈরি করতে পারেন, অথবা হাতের কাজ খুব সুন্দর জানেন, তাহলে আপনি এখন সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারেন। একটা ফেসবুকে প্রোফাইল ক্রিয়েট করলেন, একটা ইনস্টাগ্রামে প্রোফাইল ক্রিয়েট করলেন, একটা ইউটিউবে চ্যানেল খুললেন, তাছাড়া হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন, গ্রুপে মানুষদেরকে একের পর এক অ্যাড করতে পারেন। এবার আপনি যেই পণ্যগুলো তৈরি করছেন নিয়মিত সুন্দর করে ছবি তুলে এআই কে ব্যবহার করে আরো সুন্দর করতে পারেন ছবিগুলো, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন। যখন আপলোড করবেন, অনেক মানুষ রয়েছে যেগুলো পছন্দ করে, আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আপনি তার নাম্বার নেবেন, তার সঙ্গে কথা বলবেন। যদি কাছাকাছি হয় তাহলে আপনার কাছ থেকে নিয়ে যাবে, আর যদি একটু দূরে হয় তাহলে কুরিয়ারের মাধ্যমে ডেলিভার করে দিতে পারবেন। সুন্দর সুন্দর ভিডিও বানাবেন, সুন্দর সুন্দর ছবি তৈরি করে নিয়মিত আপনাকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে হবে। নিয়মিত আপনি কাস্টমার পেতে থাকবেন। একবার যে কাস্টমার পেয়ে যাবেন, যদি আপনার পণ্য ভালো হয় তাহলে তারা রেগুলার আপনার কাছে ক্রয় করবে। কারণ আচার সারা জীবন মানুষ খেয়ে থাকে, মশলা সারা জীবন মানুষ সবজিতে ব্যবহার করে থাকে। আর যারা শৌখিন ব্যক্তি, তারা হাতের কাজগুলো পছন্দ করে। অনেকে ঘরে বসে খুব সুন্দর বিজনেস চালাচ্ছেন। বিজনেস চালাতে হলে একটু দক্ষতাকে কাজে লাগাতে হবে, একটু এই যে ব্রেনটাকে না কাজে লাগাতে হবে। তাহলে বর্তমান যুগে ব্যবসা করা খুব সহজ হয়ে যাবে। আপনি জানেন কি, আগে ব্যবসা শুরু করলে মানুষের কাছে পৌঁছানো খুব কঠিন ছিল। এখন ব্যবসা শুরু করলে, আপনি সকালে শুরু করলে বিকেলের মধ্যে অনেক মানুষ জেনে যাবে যে আপনি এই ব্যবসা করছেন। প্রোডাক্ট যদি ভালো হয় আর মানুষ যদি তা দেখে, তাহলে কিন্তু আর পেছনে ফিরে তাকাতে হবে না, ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন। আরও যদি ব্যবসা সম্পর্কে কোনো তথ্য জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কথা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।